বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। কিছুদিন আগে আমি একটি বই পড়ছিলাম। বইয়ে একটি এক্সপেরিমেন্ট ছিল যেটা আমাকে খুব কিউরিয়াস করে এবং আমি সেটা বাসায় চেষ্টা করি। এক্সপেরিমেন্টটা যখন আমি করছিলাম তখন একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাকে স্মরণ করিয়ে দেয়। এজন্য আজকে আমি ভাবলাম এক্সপেরিমেন্টটা তোমাদের সাথে শেয়ার করি এবং সেই গুরুত্বপূর্ণ বিষয়টা সেটাও তোমাদের সাথে শেয়ার করি। আর এক্সপেরিমেন্টটা করতে আমার লাগছে গ্লাস, পানি ভর্তি একটি বোল এবং একটি সাদা কাগজ। আমার মনে হয় এই এক্সপেরিমেন্টটা তোমরাও বাসায় চেষ্টা করতে পারো। এই তিনটা জিনিস তোমাদের প্রত্যেকের বাসায় আছে। এই গ্লাসটা দেখে আমাদের কি মনে হচ্ছে? ভেতরে যেহেতু কিছু নেই তার মানে এটা খালি গ্লাস। আর যদি আমি গ্লাসটার ভিতরে এই কাগজটা ভরে দিই তাহলে গ্লাসটা কাগজে পূর্ণ। এখন আমি গ্লাসটা এই পানি ভর্তি বোলের ভিতর ঢুকিয়ে দিচ্ছি। ও, কাগজটা তো আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। কাগজটা ভিজে গেলে আমার অনেক সমস্যা হবে, মানে এর ভিতরে একটা গুরুত্বপূর্ণ বিষয় লেখা আছে। কিন্তু আশ্চর্যের বিষয়, কাগজটা ভিজলো না তো। কাগজটা তো সম্পূর্ণ শুকনো। সেটা কিভাবে সম্ভব? তোমার কি মনে হয় বন্ধুরা, কাগজটা কিভাবে শুকনো আছে এখনো? আমি যখন বলেছিলাম গ্লাসটা খালি, তখন আসলে গ্লাসটা বাতাসে পূর্ণ ছিল এবং সেই বাতাসই এই কাগজটাকে ভিজতে দেয়নি, এই কাগজটাকে রক্ষা করেছে। এবং আমি যখন এই এক্সপেরিমেন্টটা করছিলাম তখন আমার একটা কথা মনে পড়ে গেল। আমরা প্রত্যেকেই জানি ঈশ্বর সবসময় আমাদের সাথে আছেন। যেমন এই গ্লাসের ভিতরে বাতাস আছে এবং ঈশ্বর আমাদের রক্ষা করেন যেভাবে বাতাস এই কাগজটাকে রক্ষা করলো। তার মানে ঈশ্বরকে আমরা হয়তো দেখতে পাই না, যেমন বাতাসকে আমরা দেখতে পাই না, কিন্তু সব জায়গায় বাতাস আছে। ঈশ্বরও সব জায়গায় আছে, এমনকি যেখানে বাতাস নেই। অনেক সময় আছে না বদ্ধ বক্স বা এমন কোনো জায়গায় যেখানে বাতাসের কমতি আছে বা বাতাস নেই, সেখানেও ঈশ্বর আছেন। ঈশ্বর সব স্থানে সব সময় আছেন। আমি যখন ছোট ছিলাম এবং প্রথমবার শুনেছিলাম যে ঈশ্বর সব সময় সব স্থানে থাকেন, তখন আমি খুব অবাক হয়েছিলাম। এটা কিভাবে সম্ভব? তাহলে কি ঈশ্বর অনেকগুলো, যে আমার কাছেও আছে, আবার আমেরিকাতেও আছে, আবার চীনেও আছে? কিন্তু এটা কিভাবে হবে? ঈশ্বর তো একজনই, তার মানে এটা বোকা চিন্তা। তারপরে আমি মনে করলাম তাহলে ঈশ্বর নিশ্চয়ই জায়ান্ট কেউ, ইয়া বড়। পৃথিবী তার কাছে খুবই ছোট। যেমন আমরা অনেক সময় ম্যাপ কিনি না, পৃথিবীর গ্লোব বলি, একটা স্ট্যান্ডে থাকি এবং আমরা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দেখি। হয়তো ঈশ্বর জায়ান্ট কেউ এবং সে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে প্রতি মুহূর্তে দেখছেন। এই প্রশ্নটা আমাকে বারবার খুবই কিউরিয়াস করে তোলে এবং আমি যখন একটু একটু বড় হতে লাগলাম তখন আমি বাইবেল পড়তে থাকলাম এবং ঈশ্বরকে আরও ভালোভাবে জানতে চেষ্টা করলাম এবং তিনি কিভাবে সবসময় আমাদের সাথে থাকেন এই বিষয়টা সবসময় আমাকে খুব নাড়া দিচ্ছিল এবং আমাকে সবসময় খুব ঈশ্বরের বিষয়ে কিউরিয়াস করছিল। এবং বাইবেল পড়তে পড়তে আমি একবার রাজা দাউদের গীতসংহিতা পুস্তকের 139 অধ্যায় পড়ছিলাম। তখন আমি জানতে পারলাম ঈশ্বর আসলে সব সময় আমাদের সঙ্গে আছেন, যেটা আমাকে ঈশ্বরকে জানতে আরও সাহায্য করলো। বন্ধুরা, তোমরা আমার সাথে এখন কিন্তু বাইবেলের ওই অধ্যায়টা পড়তে পারো। এজন্য যদি তুমি চাও তাহলে দৌড়ে গিয়ে বাসা থেকে একটি বাইবেল নিয়ে আসতে পারো। সেটা যদি সহজ বাংলায় হয় তাহলে মনে হয় খুব বেশি ভালো হয়। তাহলে আমি তোমাকে সময় দিচ্ছি, তুমি দৌড়ে গিয়ে একটি বাইবেল নিয়ে আসো। আর যদি কারো কাছে বাইবেল না থাকে তাহলেও কোনো সমস্যা নেই। আমি যখন পড়বো তখন তোমরা মন দিয়ে শুনতে পারো। আমার মনে হয় তোমরা এতক্ষণে বাইবেল নিয়ে আসতে পেরেছো। তাহলে চলো আমরা গীতসংহিতা বইটা খুলি। কেউ কেউ বড়দের সাহায্য নিতে পারো, কিন্তু আমি একটা ছোটো ট্রিক্স শিখিয়ে দিতে পারি। আমরা যদি বাইবেলটাকে ধরি এবং তার মিডিল বরাবর এভাবে খুলি, তাহলে দেখবে গীতসংহিতা বা এর আশেপাশের বইগুলোই
আসছে আমাদের কাছে। তুমি যদি একটু নড়াচড়া করো তাহলেই তুমি গীতসংহিতা পেয়ে যাবে, এবং গীতসংহিতা পেলে তুমি 1, 3, 9 139 অধ্যায়টি বের করে ফেলো। আমার মনে হয় তোমরা বের করতে পারছো। আমরা গীতসংহিতা 139 অধ্যায়ের 7 থেকে 12 পদ পড়ব। আমি পড়ছি, তোমরা আমার সাথে পড়তেও পারো বা শুনতেও পারো। তোমার পবিত্র আত্মার কাছ থেকে আমি কোথায় যেতে পারি? তোমার সামনে থেকে আমি কোথায় পালাতে পারি? যদি আকাশে গিয়ে উঠি, সেখানে তুমি। যদি পাতালে আমার বিছানা পাতি, সেখানেও তুমি। রাজা দাউদকে নিশ্চয়ই তোমরা সবাই চিনো না? ওই যে গলিয়াতকে যে বধ করেছিল, পরবর্তীতে সে রাজা হয়েছিল। সে এখানে ঈশ্বরকে প্রশ্ন করেছে যে তোমার পবিত্র আত্মার কাছ থেকে আমি কোথায় যেতে পারি? আমার পালাবার তো কোনো জায়গা নেই, কেননা সবখানে তুমি আছো। এবং তিনি আরও প্রশ্ন করেছেন, যদি আকাশে গিয়ে উঠি, সেখানে তুমি। যদি পাতালে তোমার বিছানা পাতি, সেখানেও তুমি। তার মানে আমরা যদি আকাশের উপরেও চলে যাই, আমরা যদি আকাশে দেখি না প্লেন চলে, তারও উপরে যদি আমরা চলে যাই, বা আমরা যদি মাটির নিচে চলে যাই, তাহলে সেখানেও ঈশ্বর আছেন। আমরা যদি 9 পদটা দেখি, সেখানে আছে, যদি ভোরের পাখায় ভর করে উঠে আসি, যদি ভূমধ্য সাগরের ওপরে গিয়ে বাস করি, সেখানেও তোমার হাত আমাকে পরিচালনা করবে, তোমার ডান হাত আমাকে শক্ত করে ধরে রাখবে। তার মানে যদি পূর্ব দিকে সূর্য ওঠা পর্যন্ত, পশ্চিম দিকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আমরা যেখানেই থাকি, সেটা যদি সমুদ্রের মাঝখানেও হয়, সমুদ্রের অপর পারেও হয়, সেখানেও ঈশ্বর সব সময় আমাদের সাথে আছেন। তিনি আমাদের পরিচালনা দিচ্ছেন। শুধু তাই না, তিনি আমাদের শক্ত হাতে ধরে আছেন। এবং আমরা যদি 11 এবং 12 পদ পড়ি, সেখানে আছে, যদি আমি বলি অন্ধকার আমাকে ঢেকে ফেলবে আর আমার চারপাশে যে আলো আছে তা অন্ধকার হয়ে যাবে, তবুও তাতে কোনো লাভ হবে না, কারণ সেই অন্ধকারটা তোমার কাছে অন্ধকার নয়, রাত দিনের মতোই আলোময়। তোমার কাছে অন্ধকার আর আলো দুইই সমান। তাহলে বন্ধুরা, আমরা যদি মনে করো অন্ধকার কোথাও লুকিয়ে থাকি, যদি ভাবি ঈশ্বর আমাকে দেখতে পাচ্ছে না, তাহলে কিন্তু আমরা ভুল করব, কারণ ঈশ্বর নিজেই তো আলো। তার সামনে অন্ধকার বলে কিছু নেই। আমরা যদি কাছের পিছনে লুকাই বা কোনো গুহার ভিতরে লুকিয়ে থাকি, তাহলেও ঈশ্বর সেখানে আছেন। এমনকি তুমি যদি কোনো বিপদেও, কোনো অন্ধকারের মধ্যে আটকে পড়ো, কোনো রাতের গভীরে তুমি যদি কোথাও একা থাকো এবং ভয় পাও, মনে রাখবে সেখানেও ঈশ্বর আছেন। আমি এখানে তোমাদের একটি সত্যি ঘটনা বলতে চাই। আমাদেরই এক বন্ধু গুনগুন একবার লিফটে আটকে গিয়েছিল। লিফট হলো একটি বক্সের মতো, তাই না? সেখানে যখন সে আটকে যায়, তখন আলো চলে যায়, লিফট বন্ধ হয়ে যায়, সে কোনোভাবে লিফটটি খুলতে পারছিল না, সে ভয় পেয়ে গিয়েছিল। সেখানে সে একা ছিল, তার বাবা মা ছিল না, এমনকি তার বাবা মা জানতো না যে সে লিফটে আটকে গেছে। সে প্রথমে ভয় পেয়েছিল এবং সে ছোট একটি প্রার্থনা করেছিল, কেননা সে জানতো ঈশ্বর তার সঙ্গে আছেন। এবং আশ্চর্যের ব্যাপার, প্রার্থনার পর সে ভাবলো আমি তো চেষ্টা করতে পারি, সেজন্য সে হাত দিয়ে দরজাটাকে খুলতে চেষ্টা করলো এবং দরজাটা খুলে গেল। গুনগুন বের হয়ে দৌড় দিয়ে তার বাবার কাছে গেল এবং ঘটনাটি খুলে বলল। তার বাবা খুব অবাক হলো, কেননা লিফট এত ছোট মেয়েদের পক্ষে খোলা সম্ভব না, এটা বড় শক্তিশালী কারো পক্ষে খোলা সম্ভব। এবং তার বাবা সে লিফটের কাছে গেল এবং বারবার লিফটে বন্ধ করে সে চেষ্টা করছিল দরজাটাকে খুলতে, কিন্তু সে খুলতে পারছিল না। এবং তখন গুনগুন এবং তার বাবা মা বুঝতে পারলো যে আসলে ঈশ্বর তাকে সাহায্য করেছে, কারণ ঈশ্বর সেই অন্ধকার বক্সেও গুনগুনের সাথে ছিলেন এবং তিনি গুনগুনকে সাহায্য করেছিলেন। বাইবেল আমাদের পরিষ্কার বলে যে ঈশ্বর আমাদের সঙ্গে আছেন, এবং রাজা দাউদ আমাদের পরিষ্কার বলেছেন যে ঈশ্বর সব সময় সর্বস্থানে আছেন। বন্ধুরা, আমাদের সব সময় মনে রাখতে হবে যে ঈশ্বর আমার সঙ্গে আছেন, তিনি দেখছেন আমি কি করি। তুমি বা আমি যখন বন্ধুদের সাথে ঝগড়া করি, তখনও কিন্তু ঈশ্বর দেখেন। আমরা যখন বাবা মার অবাধ্য হই, তখনও কিন্তু ঈশ্বর দেখেন। আবার আমাদের সাথে যখন কেউ খারাপ কিছু করে, তখনও ঈশ্বর দেখেন। তুমি যদি পড়াশোনা নিয়ে খুব ফ্রাস্ট্রেটেড থাকো, মনে রাখবে ঈশ্বর তোমাকে দেখছেন এবং ঈশ্বর
সব সময় তোমার সঙ্গে আছেন। সুতরাং আমরা যখন কিছু করি তখন আমাদের মনে রাখতে হবে যে ঈশ্বর আমাকে দেখছেন এবং তিনি আমার অন্তর জানেন। ঈশ্বর যখন আমার অন্তর জানেন তখন আমি যে কাজটি করছি সেটা কি ভালো না খারাপ সেটাও তিনি জানেন। সুতরাং আমরা যখন ভালো কাজ করি ঈশ্বর আনন্দিত হন, কিন্তু আমরা যখন খারাপ কাজ করি তখন ঈশ্বর দুঃখিত হন। যেমন আদম এবং হবা যখন ঈশ্বরের অবাধ্য হয়েছিল, ঈশ্বর দুঃখিত হয়েছিল এবং ঈশ্বর তাদের শাস্তি দিয়েছিল। আদম হবাকে যেভাবে তিনি শাস্তি দিয়েছিলেন ঠিক সেভাবে আবার অব্রাহাম যেহেতু ঈশ্বরের বাধ্য ছিলেন সেজন্য অব্রাহামকে তিনি কিন্তু আশীর্বাদ করেছিলেন। ঈশ্বর পবিত্র, তাই আমরা যখন কোনো খারাপ কাজ করি তখন আমরা মন্দতায় পূর্ণ হই, তখন আমরা ঈশ্বরের সাথে থাকতে পারি না। কিন্তু আমরা যদি ঈশ্বরের বাধ্য থাকতে পারি তাহলে আমরা চিরকাল ঈশ্বরের সাথে থাকতে পারবো। তুমি যদি এই মুহূর্তে তোমার কোনো কাজ ঈশ্বরের কাছে রাখতে চাও যে ঈশ্বর তুমি হয়তো জানো এটা আমি মন্দ করেছি, আমি তোমার কাছে ক্ষমা চাই এবং তুমি সব সময় আমাকে পরিচালনা দাও যেন আমি সব সময় ঠিক কাজ করি, তাহলে আমার সাথে চোখ বন্ধ করতে পারো এবং ঈশ্বরের কাছে তোমার কথা বলতে পারো। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই যে তুমি সব সময় আমাদের সঙ্গে আছো এবং আমাদের রক্ষা করছো। তুমি জানো মাঝে মাঝে আমি কিছু ভুল কাজ করে ফেলি, কেননা তুমি আমার অন্তর জানো। তুমি জানো আমি কখন মন্দ চিন্তা করছি, মন্দ কাজ করছি। তুমি আমাকে রক্ষা করো, আমার কানে তুমি বলে দাও আমি যেন ঠিক পথে চলি এবং আমি যেন সব সময় তোমার সাথে থাকতে পারি। এই প্রার্থনা তোমার নামে চাই, আমেন।
ইমানুয়েল, সকলে কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা একটা আর্ট সেশনে যাব। আমরা প্রথমে বলে নিই, আমাদের আজকের যে বিষয় তা হচ্ছে ঈশ্বর সর্বত্র বিরাজমান, অর্থাৎ ঈশ্বর সর্বশক্তিমান হওয়ার পাশাপাশি ওনার একটি ক্ষমতা বা গুণ রয়েছেন যে তিনি একই সময় যে কোনো স্থানে যে কোনো কারোর সাথে যে কোনো জায়গায় উপস্থিত থাকতে পারেন। তিনি বনেও থাকতে পারেন, এক সময় তিনি লোকালয়েও থাকতে পারেন। তিনি একই সময় গ্রামেও থাকতে পারেন, শহরেও থাকতে পারেন, তোমাদের স্কুলেও থাকতে পারেন, কিংবা তোমাদের যে বাবা মা রয়েছেন ওনাদের অফিসেও থাকতে পারেন। এটা হচ্ছে ঈশ্বরের একটি গুণ কিংবা ক্ষমতা আমরা বলে থাকতে পারি। এখন আমরা একটি আর্ট করব এবং সেই আর্টের মাধ্যমে আমরা চেষ্টা করব ঈশ্বরের যে এই সর্ববিরাজমান ক্ষমতা তা তুলে ধরার। তো আসো আমরা প্রথমেই আমাদের পেন্সিল নিই, আমরা প্রথমে কাগজ নিই একটি এবং শুরু করি আমাদের আর্ট। আচ্ছা, প্রথমে আমরা তো আমাদের কাগজ নিয়েছি, কাগজটি একটি বোর্ডের উপরে আমরা রেখেছি। এখন আমাদের প্রথমে আমরা একটু বিষয়টা বুঝে নিব যে ঈশ্বর একই সময় সর্বত্র বিরাজমান। সুতরাং আমরা যে আর্টটি করব, আমরা একটা পৃথিবী দেখাবো। তো পৃথিবীর আকার আমরা জানি, এটা গোলাকার আমাদের পৃথিবী। তোমরা এই গোল আকৃতিটা দেওয়ার জন্য তোমরা কোনো প্লেট বা বাটি বা যে কোনো কিছু ব্যবহার করতে পারো, কিন্তু আমার সাথে কম্পাস রয়েছে তাই আমি কম্পাস ব্যবহার করব। আমরা একটু নিচের দিকে এঁকে নিব। আমরা আমাদের যে পৃথিবী তা একটু নিচের দিকে রাখবো যাতে আমরা উপর দিকে আরও কিছু আঁকতে পারি। তো আমি কম্পাসটি বসাচ্ছি এবং পৃথিবীর যে গোলাকার যে শেপটা আমরা দিয়ে নিচ্ছি, একটু গাঢ় করে দিব। এখন আমরা পৃথিবীর যে গোল শেপটি সেটা দিয়ে নিয়েছি। এখন আমরা পৃথিবীর যে মানচিত্র বা যে জমির ভাগ এবং যে পানির ভাগ সেটা আমরা আলাদা করব। এর জন্য আমরা আলতোভাবে যার যেভাবে ইচ্ছা সেভাবে আমরা যে কোনো আকৃতি দিতে পারি। আমরা এভাবে করে নিচ্ছি। এগুলো হচ্ছে আমাদের স্থলের ভাগ, আমরা দিয়ে নিচ্ছি। আমরা এটা আলতোভাবে দিব যাতে আমাদের মোছার সময় যাতে কালো না হয়ে যায় অংশগুলো। আমরা ছোট ছোট কয়েকটি দ্বীপপুঞ্জ দিয়ে নিই, কতগুলো আইল্যান্ড। এখন এটা হচ্ছে আমাদের পৃথিবী। পৃথিবীর যে বেসিক শেপ তা আমরা এঁকে ফেলেছি। তো এটার যে গোলাকার যে লাইনটা তার উপরে আমরা কিছু দৃশ্য আঁকবো যাতে আমরা দেখাতে পারি সেখানে ঈশ্বর রয়েছেন। তো আমরা একটু ঘুরিয়ে প্রথমে এই জায়গাটাতে আমরা একটি গ্রামের দৃশ্য এঁকে নিই। আমরা একটি ঘর আঁকবো, যেটা খুব সাধারণ একটি ঘর হবে। আমরা একটা ঘর এঁকে নিয়েছি। ঘরে আমরা দরজা জানালা দিলাম। এখন আমরা ঘরের পাশে একটি ছোট করে একটি খড়ের গাদা আঁকবো। তো আমরা খড়ের গাদা এঁকে নিয়ে একটি, তারপরে আমরা পাশে একটি বেড়ার মতো দিই, যেটা হচ্ছে আমাদের একটা গ্রামের ঘর বোঝাচ্ছি আমরা এটা দ্বারা। তারপরে আমরা পাশে একটু গাছপালা দিই। তোমরা খেয়াল করে থাকবে এই জায়গাটা কিন্তু আমরা জমির অংশ দেখাচ্ছি, তাই এই জায়গাতে আমরা আমরা জানি গ্রাম জমিতে থাকে, তাই এই জায়গাটায় আমরা গ্রাম এঁকে নিচ্ছি। তো এখানে আমরা একটা ছোট করে গাছ দিই, খুবই সাধারণ একটি গাছ। আমরা এটার পাতা দিচ্ছি। আমরা পুরো ছবিটাকেই আলতো করে আঁকবো যাতে আমাদের পরে মোছার সুবিধার্থে যাতে আমরা মুছতে পারি এটা। তারপরে আমরা এই জায়গায় আরও কিছু গাছপালা দিয়ে দেখিয়ে দিই যে এই জায়গাটা ভরাট করে নিই গাছপালা দিয়ে। আমরা চাইলে এখানে একটি মানুষও এঁকে দিতে পারি যাতে আমরা বোঝাতে পারি যে এই জায়গাতে মানুষরা বাস করেন। খুবই সাধারণ একটি মানুষ আঁকবো। মাথার উপর কিছু একটি নিয়ে যাচ্ছে এমন একটি মানুষ আমরা এঁকে ফেললাম। এটা হচ্ছে আমাদের গ্রামের অংশ। এখন আমরা জমির আরেক ভাগে আমরা একটি শহর এঁকে নিই। শহরে আমাদের বিল্ডিং দেখাতে হবে, তাই আমরা বিল্ডিংটাকে একটু 3D আকারে বা ত্রিমাত্রিকভাবে একটি বিল্ডিং এঁকে নিই। এভাবে আমরা পাশাপাশি আরও কয়েকটি বিল্ডিং এঁকে নিব।
তারপরে আমরা চাইলে এই জায়গাতে আরেকটি বিল্ডিং পরপর দিয়ে নিই, যেহেতু আমরা জানি শহরে অনেক বিল্ডিং থাকে। এখন আমরা ছোট ছোট কতগুলো জানালা বা ঘরের মতো দেখাবো এখানে বিল্ডিংয়ের জন্য। আমরা জানালাগুলো দিচ্ছি। এখন আমরা এখানে একটি গাড়ি এঁকে নিই। প্রথমে আমরা চাকা দিই, তারপরে দুটো টান দিয়ে একটি সাধারণ গাড়ি আমরা এঁকে নিলাম, যা আমরা পরে আর একটু কালো করে নেব। তো আমরা এখানে একটি লাইট পোস্টও দিই, যাতে আমরা শহরের যে আমরা দেখি শহরে সবসময় ল্যাম্পে আলো জ্বলে, একইভাবে আমরা এখানে একটি ল্যাম্প পোস্ট দিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমাদের শহরের একটি ছবি। তারপর আমরা এই সাইডে একটি জঙ্গলের ছবি আঁকবো। তো জঙ্গলে আমরা জানি হাতি, ঘোড়া, বাঘ এরকম অনেক জন্তু থাকে। আমরা একটি হাতি এঁকে নেব। হাতি আঁকার সহজ উপায় হচ্ছে আমরা একটা ছোট গোল দিব মাথার জন্য, আর একটি বড় গোল তার পাশে দিব শরীরের জন্য। তারপর আমরা এখান থেকে হাতির সুর আঁকবো। তারপরে এখান থেকে তার শরীর, তারপরে নিয়ে একটি পা আঁকবো। তারপরে আমরা ছোট করে একটি লেজ দিব এবং এইদিকে আমরা বড় করে একটি কান দিয়েছি। এই অংশটি মাঝখানে অংশগুলো যে লাইনগুলো থেকে যাবে আমরা আলতোভাবে মুছে নিব। এই জন্যই আমরা খুব আলতোভাবে আর্টগুলো করছি। আমরা এখানে একটি জিরাফ আঁকার, আমরা এই হাতির পাশে একটি জিরাফ এঁকে নিব। জিরাফের জন্য আমরা তো করে মাথা দিব। দেন আমরা জিরাফের জানি গলা অনেক লম্বা হয়, তো আমরা এইভাবে গলা লম্বা করে দিব। তারপরে শরীর একটি, জিরাফেরও লেজ দিয়ে নিচ্ছি। জিরাফের গলাটি আমাদের ছোট হয়ে গিয়েছে, জিরাফের গলা আরো লম্বা হতে হবে। এটাকে আমরা ধরে নিচ্ছি আমাদের জিরাফ হিসেবে। এবং আমরা চারপাশে আবার একটু গাছপালা দিয়ে নিব, কারণ বন জঙ্গলে অনেক বেশি গাছপালা থাকে। আমরা এদিকে পৃথিবীর অন্য কোনো জিনিস দেখাতে পারি, যেমন আমরা যে চিন্তা করি আর কি কি আছে, আমরা যে কোনো ধরনের বিল্ডিং বা যে কোনো কিছু আঁকতে পারি। তো এই জায়গাটায় আমি চিন্তা করেছি যে পৃথিবীর যে বড় বড় কয়েকটি আশ্চর্য যে স্থাপত্যগুলো রয়েছে, যে বিল্ডিংগুলো, সেগুলো আঁকি। তো এইদিকে আমরা চেষ্টা করব একটি পিরামিড আঁকার। পিরামিড আমরা জানি যে একটি পিরামিড সবসময় ত্রিভুজ আকার হয়। তো আমরা খুব সাধারণভাবে একটি ত্রিভুজ এভাবে দিয়ে নিই, বা তোমরা জানো ইংলিশে ট্রায়াঙ্গেল বলে। তবে আমরা জাস্ট আমরা এইভাবে কেটে কেটে দিই, তাহলে আমরা একটা ছোটোখাটো পিরামিড বোঝাচ্ছি। তো আমরা একটি পিরামিড এঁকে নিয়েছি। তারপরে পাশে আমরা যদি দেখাতে চাই যে ইন্ডিয়ার তাজমহল যদি আমরা আঁকি, আমরা শুধু আলতোভাবে একটি ঘর দিব। দেন উপরে আমরা এভাবে পেঁয়াজ আকৃতির এভাবে একটি গম্বুজ দিব। পাশ দিয়ে আমরা আরও দুটো লাইন টানবো। তারপর আমরা সামনের দুটো যে কলাম, সেই কলামগুলো এঁকে দিব। তাজমহলের দরজার সামনে অনেক বড় হয়, তো আমরা এরকম দেখাচ্ছি। পরে রং করার সময় এগুলো আমরা ভরাট করে দেব। তো আমাদের যে জমির অংশগুলো আমরা শেষ করে ফেলেছি। এখন পানির অংশে আমরা একটু জাহাজ এঁকে দেব। জাহাজের জন্য আমরা এভাবে লাইন টানবো, বড় বড় জাহাজ। এইভাবে জাহাজের মতো করে কতগুলো আর্ট করে দেব, যাতে আমরা বোঝাতে পারি যে পানির অংশে বড় বড় জাহাজ যাচ্ছে।
আমাদের এখানে প্রায় অর্ধেক ছবি আঁকা শেষ হয়ে গিয়েছে। এখন আমরা উপরে ঈশ্বরের উপস্থিতি বোঝাবার জন্য আমরা একটি আকৃতি দান করব, যে আকৃতিটা আমরা যিশুর যে দৈহিক আকৃতি আমরা জানি সেটা থেকে আমরা তুলে আনার চেষ্টা করব। আচ্ছা, এখন পৃথিবীর যে অংশটি সেটাই আমাদের শেষ, অর্থাৎ ছবি আঁকা অর্ধেক শেষ আমাদের। এখন আমাদের শুধু ঈশ্বরের যে উপস্থিতি তা বোঝাতে হবে। তাই আমরা যিশুর যে আমরা আকৃতি জানি তা আমরা এঁকে নিব। আমরা আলতো করে একটি লাইন টানবো দুদিকে। এখন আমরা দুদিকে হাতের মতো করে নেব। আমরা এখানে একটি ব্যক্তির আকৃতি চাচ্ছি। একটু মুখ দিয়ে নিচ্ছি। এখানে হাত দিয়ে নিব, যে হাত খুলে রেখেছে কেউ। আমাদের ছবি আঁকা শেষ। এখন আমরা রং করার সময় এগুলোকে এমনভাবে রং করব যাতে মনে হবে এগুলো ফুটে উঠেছে। তো আমরা এখানে আমার সাথে কতগুলো রং পেন্সিল রয়েছে, তো আমরা খুব আলতোভাবে রং করব। রং করার সময় আমরা পেন্সিলটাকে একটু এভাবে ধরব আর এভাবে চাপ দিয়ে আমরা করব এবং চেষ্টা করব যাতে আমরা কোনো অংশ বাকি না রাখি। তো আমরা এখানে পৃথিবীর এই অংশগুলো আমরা জানি যে এগুলো হচ্ছে আমাদের জমির অংশ, তাই এগুলো আমরা সবুজ করে রং করব। আমরা একটু গাঢ় সবুজ দিয়ে আগে রং করে নিই, আমরা তারপরে হালকা সবুজ ব্যবহার করব। আমরা একটু হালকা সবুজটা ব্যবহার করে একটু ব্লেন্ড করে দেব। সবুজ নিয়ে একটু হালকা সবুজ। এইভাবে পৃথিবীর যতটি সবুজ অংশ, সবুজের কাজ আমরা সেরে নিব আগে। আমরা এখানে এক এক জায়গায় এক একটি সবুজ ব্যবহার করেছি, কারণ জমির এক একটি জায়গা এক এক রকম আমরা দেখাতে চাচ্ছি। তোমরা চাইলে একরকমের সবুজ ব্যবহার করতে পারো, আলাদাও করতে পারো। আমরা এই এরিয়াগুলো এভাবে ভরাট করে ফেলবো, আমরা চেষ্টা করব বাকি না রাখার। তোমাদের লাইনের বাইরে রং গেলেও অসুবিধে নেই, কারণ আমরা লাইনগুলো আলতোভাবে দিয়েছি যাতে আমরা মুছে দরকার হলে অংশগুলো বাড়াতে পারবো। এর মধ্যে একটু আমরা গাঢ় সবুজ দিয়ে নিই।
আমরা এখন যে দ্বীপপুঞ্জ বা আইল্যান্ড বলে থাকি আমরা, সেগুলোকেও রং করে দিই। এটার মধ্যে আরেকটু গাঢ় সবুজ আমরা মিলিয়ে নিই। তোমাদের কাছে যদি কারো ক্রেয়ন থাকে বা অয়েল পেস্টেল, তোমরাও ব্যবহার করতে পারো। অয়েল পেস্টেল ব্যবহার করার সময় তোমাদের যদি এরকম নেটের ব্যাগ থাকে বা যে কোনো তোমরা টিস্যু দিয়ে হোক, কাপড় দিয়ে হোক, তোমরা যদি একটু ঘষা দিয়ে দাও, দেখবা যে রঙগুলো ব্লেন্ড হয়ে যাবে। আমাদের যে জমির ভাগ সেটা শেষ। আমরা এখন পানির দিকে যাব। পানির জন্য আমরা নীল রঙের পেন্সিল ব্যবহার করব। পানির দিকে যাওয়ার আগে আমরা জমির যে অংশটা সেটাকে আউটলাইন করে নিব। এখন আমরা জমির যে অংশ সেটিকে আউটলাইন করে নিব। এই জন্যই আমরা আগে আলতোভাবে এঁকেছিলাম, যাতে আমরা পরে জমির অংশটাকে আউটলাইন করতে পারি। আমাদের যে গাঢ় সবুজ পেন্সিলটি ছিল সেটি দিয়ে আমরা আউটলাইন করে নিচ্ছি। আমাদের রং যতটুকু গিয়েছে আমরা ঠিক ততটুকুই আউটলাইন করে নিব। বাকি অংশগুলো আমরা ভরাট করে নিব। এখন আমরা আমাদের পানির অংশের কাজ শেষ করব। আমরা খুব আলতোভাবে নীল দিয়ে পানির অংশটা আঁকবো। কিন্তু এখন আমাদের খেয়াল রাখতে হবে যাতে জমির দিকে কোনো নীল রং চলে না যায়। আমরা রংটি যত পারবো একভাবে করব, যাতে আমাদের রংটা ঠিকভাবে মিশে। একই দিকে আমরা পেন্সিল নাড়াবো। আমাদের এই অংশ শেষ। আমরা একটু গাঢ় নীল ব্যবহার করব, যাতে রংটিকে যে সাদা সাদা হয়ে রয়েছে তা যাতে মিশে যায়। আমরা আমাদের যে নেটের ব্যাগটি ছিল সেটি দিয়ে আরেকটু ঘষে দিব, যাতে আমাদের রঙগুলো ঠিকভাবে মিশে যায়। আমাদের পৃথিবীর অংশ শেষ। এখন আমরা প্রথমে আমাদের গ্রামের অংশে যাই। গ্রামের অংশের যে ঘরটি সেটিকে আমরা বাদামি রং দিয়ে আমরা আঁকবো। ঘরের যে ছাদটি সেটি ছনের ছাদ ব্যবহার করা হয়েছে। এটা বোঝানোর জন্য আমরা শুকনা ছন, যেহেতু বাদামি রঙের হয় প্রায়, তাই আমরা বাদামি দিয়ে ছাদটা এইভাবে হালকাভাবে দিব। তারপরে আমরা আমাদের গাঢ় পেন্সিল দিয়ে একটু এভাবে দাগ টেনে দিব, যাতে ছন বোঝা যায়। তারপর যেহেতু আমরা বাদামি দিয়ে রং করছি, আমরা যে গাছ রয়েছে সেই গাছটিকে আমরা গাছের যে কাণ্ড বা যে ডালপালা রয়েছে সেগুলোকে আমরা বাদামি রং করে দিচ্ছি। একটু গাঢ় করে রং করব। আরেকটি গাছ রয়েছে, সেটিকেও একইভাবে আমরা আগে এই রঙের কাজ শেষ করে ফেলবো।
এখন আমরা যে গাছের পাতা রয়েছে সে পাতার অংশটা আমরা গাঢ় সবুজ দিয়ে আমরা আগে কতটুকু আঁকবো সেটাকে গাঢ় সবুজ দিয়ে আমরা বাউন্ডারি দিয়ে দিই। এভাবেই তোমরা পাতা যে কোনোভাবে দিতে পারো। আমরা ঘরের জন্য আমরা একটু হলুদ রং ব্যবহার করব। তারপর পাশে থাকা যে খড় সেটার জন্য আমরা হলুদ রং ব্যবহার করব। পাতার উপরে আমরা একটু হলুদ ব্যবহার করব উপর দিকে, যাতে বোঝা যায় যে সূর্যের আলো পড়ছে, বা এরকম যে আমরা দেখি সূর্যের আলো পড়লে পাতাগুলো জ্বলজ্বল করে, বোঝার জন্য আমরা একটু করে উপর সাইড দিয়ে হলুদ ব্যবহার করব। ঘরের ভিতরটা আমরা অন্ধকার দেখানোর জন্য কালো ব্যবহার করি। এখানে যে মানুষটি রয়েছে, মানুষের জামার জন্য আমরা লাল জামা পরাই তাকে। তারপরে তার যে এখানে গ্রামের মানুষরা আমরা জানি লুঙ্গি পরে, আমরা নীল রঙের একটি লুঙ্গি দিই তাকে। তারপরে আমরা পেন্সিল দিয়ে তার যে হাত একটু গাঢ় করে দিই। তার মাথার উপরে মনে হচ্ছে সে কিছু নিয়ে যাচ্ছে, এটা আমরা হলুদ করে দিই যাতে বোঝা যায় সে খড় নিয়ে যাচ্ছে বা এই টাইপের কিছু। আমরা গাছের নিচের অংশের এখানে এভাবে ঘাসের মতো দিয়ে দিই, যাতে খালি খালি মনে না হয়। আমাদের গ্রামের অংশ শেষ, এখন আমরা যাই শহরের অংশে। শহরের জন্য আমরা পেন্সিলটাকে বেশি ব্যবহার করব, কারণ পেন্সিল দিয়ে আমরা কালো কালো করে দেব যে শহরের যে বিল্ডিংগুলো, কারণ এদিকের রঙগুলো আমরা একটু গাঢ় করে করছি, এদিকে আমরা একটু রাত বোঝাতে চাচ্ছি, এই জন্য জমিটিও কালো, জমিটিও গাঢ় রঙের। এই বিল্ডিংটার জন্য আমরা গাঢ় নীল ব্যবহার করব। পাশের বিল্ডিং এর জন্য আমরা বাদামি ব্যবহার করি। এখন এখানে ভিতরে লাইট জ্বলছে বোঝাবার জন্য একটু হলুদ রং ব্যবহার করে দিই, মনে হবে যে ভিতরে কেউ লাইট জ্বালিয়ে রেখেছে বিল্ডিং এর। এখন এখানে থাকা লাইট পোস্টকে আমরা পেন্সিল দিয়ে গাঢ় করে দিই। আলো জ্বলছে, আমরা একটু হলুদ দিয়ে টান দিই যাতে বোঝা যায় যে আলো জ্বলছে এখানে। এখন আমরা গাড়িটাকে আঁকি একটু গাঢ়ভাবে। গাড়ির দুটো চাকা দিই। খুবই সাধারণ একটি গাড়িটিকে আমরা লাল রং করে দিই, লাল রঙের গাড়ি যাচ্ছে।
তো আমরা ঈশ্বরের যে একটা আকৃতি আঁকবো তা আমরা আঁকি। গাঢ় নীল দিয়ে দেখাচ্ছি, আমরা খুব আলতোভাবে এটা আঁকবো। এখানে কোনো মুখের গঠন দিব না। আমরা রাখছি, এক দিকটা একটু আমরা নিচে দিয়ে শেড করে দিয়েছি। এখানে একটি হাত দেখাবো, হাতটি প্রসারিত ভাবে রয়েছে। ধরে নেব উনি ঈশ্বর। আমরা একটু লাল দিয়ে আমরা এখন আলোর ছটা দেখাবো। লাল দিয়ে আস্তে আস্তে এভাবে আমরা দাগ টেনে, তারপর আমরা আশপাশের যে অংশগুলো হালকা নীল দিয়ে আমরা জাস্ট চারপাশে একটু নীল দিয়ে দিব, যাতে জায়গাগুলো খালি না থাকে। আমরা খুব আলতো হাতে নীলটি দিব। আমাদের খেয়াল রাখতে হবে যাতে হলুদের মধ্যে নীল না মিশে পড়ে। এখন আমরা এটার মধ্যে আমরা হালকা নীলটা দিব, যাতে এটা মিশে যায় সুন্দরভাবে। যে নীলটি দিয়েছি, আমরা এখন আমাদের যে কাপড় বা টিস্যু যাই হোক, আমরা এটিকে খুব পাতলা করে নিব। এটিকে আমরা আস্তে করে ঘষে ঘষে দিব। এখন তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের ছবি আঁকা শেষ হয়ে গিয়েছে। ছবিটি এরকম দেখাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা পৃথিবীর এই অংশগুলো হচ্ছে জমির অংশ, এবং এখানে মাঝখানের অংশ হচ্ছে জলের অংশ বা পানির অংশ। এখানে গ্রাম রয়েছে, এখানে শহর রয়েছে, বন জঙ্গল রয়েছে, মানুষের বানানো যে আশ্চর্যতম কয়েকটি স্থাপত্য বা বিল্ডিং সেগুলো রয়েছে, এবং এগুলো সব কিছু ঘিরে ঈশ্বর রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে ঈশ্বরের মহিমা এবং ঈশ্বর উপস্থিতি সারা পৃথিবী এবং বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে রয়েছে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে ঈশ্বরের মহিমা এবং উপস্থিতি সারা পৃথিবী জুড়ে রয়েছে। আমরা বাংলাদেশের গ্রামেই থাকি বা আমেরিকার শহরে, কিংবা আমরা যদি ভারতে থাকি বা মিশরে, আমরা যেখানেই যাই না কেন ঈশ্বরের উপস্থিতি রয়েছে, এবং তিনি সব সময় আমাদের সাথে সাথে আমাদের পাশে রয়েছেন। আশা করি তোমরা সকলে আমার সাথে এটি আঁকতে পেরেছো। তোমরা পুরো সপ্তাহ জুড়ে এই ছবিটি প্র্যাকটিস করবে। সকলে ভালো থেকো, টাটা। বন্ধুরা, তোমরা দিদির বলে যাওয়া গল্প শুনে বুঝতে পেরেছো
ঈশ্বর সর্বত্র আছে। আমাদের মহান ঈশ্বর সদাপ্রভুকে সময় কিংবা স্থান কোনো কিছুই আটকে রাখতে পারে না। তিনি আমাদের সাথে সব জায়গায় যেতে পারেন এবং থাকতে পারেন। তাহলে বন্ধুরা, সেই গল্পের উপরেই আমি তোমাদেরকে কয়েকটি প্রশ্ন বলবো। বন্ধুরা, আমরা প্রশ্নগুলো শুনবো এবং স্ক্রিনে কিছু উত্তর আসবে। সেই উত্তরগুলো থেকে আমরা সঠিক উত্তরগুলো বেছে নিব। তাহলে আমি প্রথম প্রশ্ন বলছি। আজকের প্রথম প্রশ্ন, ঈশ্বর কোথায় থাকেন? আমি আবারও বলছি, ঈশ্বর কোথায় থাকেন? আজকের দ্বিতীয় প্রশ্ন, আমরা কার উপস্থিতির বাইরে যেতে পারি না? আমি আবারও বলছি, আমরা কার উপস্থিতির বাইরে যেতে পারি না? আমাদের তৃতীয় প্রশ্ন, সময় ও স্থান কাকে বেঁধে রাখতে পারে না? আমি আবারও বলছি, সময় ও স্থান কাকে বেঁধে রাখতে পারে না? আজকের চতুর্থ প্রশ্ন, একটি শূন্যস্থান। এই শূন্যস্থানের উত্তর তোমরা পাবে প্রথম রাজাবলী ৮ অধ্যায় ২৭ পদে। সেখানে লেখা রয়েছে, ঈশ্বরের সৃষ্ট সমস্ত প্রাণী ও বস্তু নির্দিষ্ট ড্যাশ ও ড্যাশ দ্বারা সীমাবদ্ধ। আমি আবারও বলছি, ঈশ্বরের সৃষ্ট সমস্ত প্রাণী ও বস্তু ড্যাশ ও ড্যাশ দ্বারা সীমাবদ্ধ। আজকের পঞ্চম প্রশ্নটিও একটি শূন্যস্থান। এই শূন্যস্থানের উত্তর তোমরা পাবে জিরোমীয় ২৩ অধ্যায় ২৪ পদে। এখানে লেখা রয়েছে, আমি কি স্বর্গ ও মর্ত ব্যাপিয়া থাকি না, ইহা ড্যাশ কহেন। আমি আবারও বলছি, আমি কি স্বর্গ ও মর্ত ব্যাপিয়া থাকি না, ইহা ড্যাশ কহেন। আমি এখন চলে যাচ্ছি মুখস্থ পদে। আমি এখন যে পদটি মুখস্থ বলবো, আমরা সবাই সেই পদটি মুখস্থ করব এবং আমাদের মনে রাখব। আজকের মুখস্থ পদটি হিতোপদেশ ১৫ অধ্যায় ৩ পদ। এখানে বলা আছে, সদাপ্রভুর চক্ষু সর্বস্থানেই আছে, তাহা অধম ও উত্তমদের প্রতি দৃষ্টি রাখে। আমি আবারও বলছি, সদাপ্রভুর দৃষ্টি সর্বস্থানেই আছে, তাহা অধম ও উত্তমদের প্রতি দৃষ্টি রাখে। এই পদটি আমরা পাবো হিতোপদেশ ১৫ অধ্যায় ৩ পদে। বন্ধুরা, আজকের এই গল্প থেকে আমরা এটি বুঝতে পারি, আমাদের ঈশ্বর মহান সদাপ্রভু সব জায়গায় রয়েছেন। তিনি খারাপদেরকেও যেমন ভালোবাসেন, ভালোদেরকেও একইভাবে ভালোবাসেন। তাই আমরা সব সময় মনে রাখবো, আমরা যাই করি ঈশ্বর স্বর্গ থেকে আমাদেরকে সব সময় দেখতে পায়। আমরা এমন কোনো কাজ করব না যা ঈশ্বরকে কষ্ট দেয়।